আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালের সংবিধানে রাষ্ট্র পরিচালনার জন্য চারটি মূল ভিত্তি নির্ধারণ করা হয়েছিল। সেগুলো হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সেই সংবিধানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু অভ্যুত্থান পরবর্তী আজকের এই বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিভাবে এই পরিবর্তন ঘটলো, কিভাবে নিষিদ্ধ ইসলামী রাজনীতি আবার মূলধারায় ফিরে এলো, আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাস জানারই চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। স্বাধীনতার পর প্রণীত 1972 সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনার অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এর ফলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়ে যায় এবং রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে একটি ব্যতিক্রম ছিল, জমিয়তে ওলামায়ে ইসলাম মুক্তিযুদ্ধকে সমর্থন করায় এই দলটিকে নিষিদ্ধ করা হয়নি। 1977 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ধর্মনিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করেন। একই সময়ে সংবিধানের ভূমিকায় যুক্ত করা হয় বিসমিল্লাহির রহমানির রহিম। 1976 সাল থেকে 1979 সালের মধ্যে জারিকৃত বিভিন্ন আদেশের মাধ্যমে ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এর ফলে ইসলামপন্থী দলগুলো আবার রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ পায়। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর ইসলামী দলগুলোর সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। প্রথমে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদের আমলে ইসলামপন্থীরা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পায়। 1970 সালে দেশে ইসলামপন্থী দলের সংখ্যা ছিল মাত্র 70টি, কিন্তু পরবর্তী কয়েক দশকে এই সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। 2006 সালে ইসলামপন্থী দলের সংখ্যা 100-তে পৌঁছে যায়। বর্তমানে এই সংখ্যা ঠিক কত তা নির্ধারণ করা আসলে কঠিন। বাংলাদেশের গণতান্ত্রিক ইসলামী রাজনীতিকে কয়েকটি প্রধান ধারায় বিভক্ত করা যায়। এই ধারার দলগুলো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় বিশ্বাস করে। এদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। দ্বিতীয় ধারাটি হলো কৌমি ও রক্ষণশীল ধারা, যাদের সমর্থনের প্রধান ভিত্তি মাদ্রাসা কেন্দ্রিক সমাজ। জমিয়তে ওলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্য জোট, নেজামী ইসলাম পার্টি প্রভৃতি দল এই ধারার অন্তর্ভুক্ত। এর পরেরটি হলো পীরতান্ত্রিক ধারা। সুফি ও খানকা কেন্দ্রিক চিন্তাধারার উপর ভিত্তি করে গড়ে ওঠা দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন উল্লেখযোগ্য। 1976 সালের 24শে আগস্ট বিভিন্ন ইসলামী দলের নেতারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল গঠন করেন। এই জোটে যোগ দেয় জামাতে ইসলামী, নেজামী ইসলাম পার্টি, খেলাফত রব্বানী পার্টি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, ইসলামিক ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি ও ইমারত পার্টি। খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমেদ আইডিএল এর চেয়ারম্যান এবং মাওলানা আব্দুর রহিম সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। 1977 সালের গণভোটে আইডিএল জিয়াউর রহমানকে সমর্থন করে। তবে এই দলটি শুরু থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ছিল এবং 1977 সালে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। 1979 সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল বিজয় অর্জন করে। অপরদিকে মুসলিম লীগ ও আইডিএল এর যৌথ জোট 20টি আসন লাভ করে। এর মধ্যে 6টি আসন ছিল জামাতে ইসলামীর। এটি ছিল স্বাধীনতার পর জামাতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সাফল্য। 1971 সালের রাষ্ট্রপতি নির্বাচনে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি প্রায় 4 লাখ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এর কিছুদিন পর তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেন। অনেক গবেষকের মতে বাংলাদেশের রাজনীতিতে কৌমি মাদ্রাসা ধারার আলেমদের সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃত। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী 13 লাখের বেশি ভোট পেয়ে 10টি আসন লাভ করে, আর বাংলাদেশ মুসলিম লীগ পায় 4টি আসন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন 1 লাখের বেশি ভোট পেলেও কোনো আসন অর্জন করতে পারেনি। এই নির্বাচনে যশোর 5 আসন থেকে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। হাফিজ হুজুরের মৃত্যুর পর খেলাফত আন্দোলনের মধ্যে বিভক্তি দেখা দেয়। 1989 সালে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হকের নেতৃত্বে খেলাফত আন্দোলনের একটি অংশ, ইসলামী যুব শিবির এবং মাওলানা ভাসানীর ন্যাপের একটি অংশ একীভূত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিস গঠন করে। পরবর্তীতে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। 1990 সালে এরশাদ সরকারের পতনের পর 7টি ইসলামী দল মিলে ইসলামী ঐক্যজোট গঠন করে। এর মধ্যে ছিল খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়তে ওলামায়ে ইসলাম, নেজামী ইসলাম পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ফরায়েজি জামাত। এই জোট মূলত জামায়াতে ইসলামের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪১ লাখেরও বেশি ভোট পেয়ে ১৮টি আসনে বিজয়ী হয়। আর এটিই ছিল দলটির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য। আর অন্যদিকে ইসলামী ঐক্যজোট মাত্র একটি আসনে বিজয়ী হয়। সিলেট ৫ আসন থেকে খেলাওয়াত মজলিসের নেতা মাওলানা ওবায়দুল হক সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে ১৯৯০-এর দশক ছিল এক অস্থির ও নাটকীয় সময়। জোট, বিভক্তি, পুনর্মিলনী, নির্বাচন সব মিলিয়েই এই সময়ে নির্ধারিত হয়েছিল পরবর্তী কয়েক দশকের রাজনৈতিক বাস্তবতা। ১৯৯২ সালে ভারতের বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খেলাফত মজলিসের নেতৃত্বে ১৯৯৩ সালে বাবরি মসজিদ প্রতিরক্ষা লং মার্চ অনুষ্ঠিত হয়। পরে ব্লাসফেমি আইন প্রণয়ন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং বিভিন্ন দাবিতে ১৯৯৪ সালে ইসলামপন্থী দলগুলো বাংলাদেশের ইতিহাসে প্রথম সফল সর্বাত্মক হরতাল পালন করেন। ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামী ঐক্যজোটের শরিক দলগুলো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। জোটের একমাত্র সংসদ সদস্য খেলাফত মজলিসের নেতা মাওলানা ওবায়দুল হককে সংসদ থেকে পদত্যাগ করার আহ্বান জানানো হয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে খেলাফত মজলিস তীব্র আপত্তি জানায় এবং শেষ পর্যন্ত ইসলামী ঐক্যজোট থেকে বেরিয়ে যায়। সেই সময় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন চরমনায়ের মরহুম পীর মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এবং মহাসচিব ছিলেন মাওলানা আব্দুল লতিফ নিজামী। তবে এই বিচ্ছেদ দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে জামাতে ইসলামীর ফলাফল ছিল হতাশাজনক। ভোট ও আসন উভয় ক্ষেত্রেই তারা আগের তুলনায় পিছিয়ে পড়ে। ১৯৯৭ সালে ইসলামী মোর্চা নিয়ে ইসলামী ঐক্যজোটে যোগ দেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই। জোটে যোগ দেওয়ার পরপরই তিনি মহাসচিব নির্বাচিত হন। সেই সময় জোটের চেয়ারম্যান ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। তার নেতৃত্বে ইসলামী ঐক্যজোট পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতা, ফতোয়া বিরোধী রায়ের প্রতিবাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজপথে শক্ত অবস্থান গ্রহণ করে। ১৯৯৮ সালে বিএনপির নেতৃত্বে গঠিত হয় ৪ দলীয় জোট। এই জোটে ইসলামী ঐক্যজোট যোগ দিবে কি দেবে না এ নিয়ে শরিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি। চরমনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন শুরু থেকে ৪ দলীয় জোটে যোগদানের বিরোধিতা করে। অন্যদিকে শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই ও মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোট ৮ দফা দাবির ভিত্তিতে ৪ দলীয় জোটে অন্তর্ভুক্ত হয়। এই সিদ্ধান্তের পর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী ঐক্যজোট ত্যাগ করে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পরে জাতীয় পার্টির সাথে মিলে নতুন জোট গঠন করে, যার নাম দেওয়া হয় ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট। এই জোটে ছিল জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জাকপা, প্রগতিশীল জাতীয়তাবাদী দল এবং মুসলিম লীগ। মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ঘোষণা করেছিলেন, এই জোটের লক্ষ্য হবে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই সংসদ সদস্য নির্বাচিত হন। একইভাবে যশোর ৫ আসন থেকে মুফতি ওয়াক্কাস নির্বাচিত হন। পরে উপনির্বাচনে আরও ২ জন ইসলামী ঐক্যজোটের নেতা সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জাতীয় পার্টি কয়েকটি আসনে বিজয়ী হলেও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ অন্য শরিক দলগুলো কোনো আসন পায়নি। এর কিছুদিন পরই ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট কার্যত ভেঙে যায়। কিন্তু এখানেই শেষ নয়। ২০০১ সালের নির্বাচনের পর ইসলামপন্থী রাজনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায়। ক্ষমতায় যাওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইসলামী ঐক্যজোট। কেন ভেঙে গেল ইসলামী ঐক্যজোট? কেন মুখোমুখি অবস্থান নিলেন আল্লামা আজিজ রহমতুল্লাহ আলাই ও মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই? কিভাবে জন্ম নিল একের পর এক নতুন ইসলামপন্থী দল? আর কেন ২০০৮, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে ইসলামপন্থী রাজনীতি ক্রমেই দুর্বল হয়ে পড়েছিল? অন্যদিকে দীর্ঘ সংগ্রাম ও নানা রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৬ সালের নির্বাচনের পর কীভাবে ইসলামপন্থী দলগুলো তাদের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য অর্জন করলো, এসব গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে দ্বিতীয় পর্বে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান। দ্বিতীয় পর্ব মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।